নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম মিনি কিচেনে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে করব সুজির হালুয়া। এই রেসিপিটা আপনারা বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খেতে পারবেন, সকালে ব্রেকফাস্টে বা বিকেলে টিফিনে। তো দেখে নাও ঝটপট রেসিপিটা। তার জন্য দেখো, আমি প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু আর কিশমিশ। এগুলোকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমি খুব ভালো মতো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, কড়াই একটু ঘি রয়ে গেছে। আমি এই কড়াইয়ে আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এরপর আমি সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু সরু দানার হতে হবে, একটা খুব মোটা দানার পাওয়া যায়। যদি মোটা দানার সরু হয় তাহলে আপনারা অবশ্যই ওটা মিক্সিতে একটু গ্রেট করে নেবেন। সরু দানার সুজিতে খুব ভালো হয়। দেখুন, আমি প্রথমে সুজিটাকে ভেজে নিলাম ভালো করে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। জলটাও টেনে নিয়েছে। আর একটু জল দিয়ে দিলাম আমি, তাড়াতাড়ি জলটা টেনে নিচ্ছে, তাই একটু জল দিয়ে দিলাম। ভালো মতো সিদ্ধ হবে তাহলে। দেখুন, খুব ভালো মতো জলটা টেনে নিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। চিনিটা যাতে গলে যায়, আমি খুব ভালো মতো হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা দেখুন খুব ভালোভাবে মিশে গেছে, গলে গেছে পুরো চিনি। এরপর আমি একটা এলাচ দিয়ে দিলাম। এলাচটা আমি ভেঙে করে দিয়েছি, তাহলে খুব ভালো গন্ধ পাওয়া যাবে আর কি, ওই জন্য ভেঙে দিয়েছি। তারপর আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এরপর আমার রান্না কমপ্লিট। এরপর আরও এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে মিশে যায় সুজির সাথে আর কি। খুবই সহজ পদ্ধতি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, খুবই ভালো লাগবে। দেখুন, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, দেখতেও খুব লোভনীয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।